ঢাকা শ্যামবাজার থেকে দেশি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দরদাম জানাবো। আমরা যুক্ত হতে চাই এখানকার সে সকল ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকরা পেঁয়াজ বিক্রি করছেন এবং কৃষকের সাথে যুক্ত হয়ে একসাথে হয়ে এই কৃষকের পেঁয়াজ বিক্রি করছেন এবং সরাসরি যুক্ত হতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জানাকে হাজার হাজার শুকরিয়া। আপনারা তো কৃষকের সাথে যুক্ত হয়ে এই পেঁয়াজ বিক্রি করছেন। কৃষকদের যুক্ত হয়ে বেশ বিক্রি হচ্ছে। কৃষকের ব্যাপক পরিমাণ অভিযোগ, এত পরিমাণ অভিযোগ যা বলা বিহীন। কৃষকের যদি 150 টাকা কেজি তা অভিযোগ থাকবেই। কি কোন এই অভিযোগ থাকবে কৃষকের। আল্লাহ কেউ মনে হয় আল্লাহ যা করে হাজার হাজার শুকরিয়া। মন ভরবে না? না, 150 টাকা কেজি বেচলাম। আচ্ছা আচ্ছা, এটা তাহলে তো হইলো না, অতিরিক্ত হয়ে গেল। কৃষকের আল্লাহ এর উপরে কিছু করা আছে। বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমরা জানাই। কেন ধন্যবাদ জানাই। এলসি আপাতত বন্ধ আছে। এলসি বন্ধ না থাকলে পেঁয়াজ বিক্রি করতাম 15 থেকে 20 টাকা, তাও নেওয়ার লোক থাকতো না। মানে এলসি বন্ধ করে দেন, আপনার ধন্যবাদ জানাইলেন? ধন্যবাদ জানাই এলসি বন্ধ রাখার জন্য সরকারকে। আর যদি এলসি না বন্ধ থাকে 15-20 টাকা, 15-20 টাকা নেওয়ার লোক থাকতো না, মানে লোকও থাকতো না, তাও কষ্ট হইতো। তাহলে কৃষকরা পেঁয়াজ এখন তা বর্তমানে আজকে পেঁয়াজের বাজার আছে নিচে 30 টাকা, উপরে 38 টাকা বিক্রি করছি। আচ্ছা 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 আচ্ছা, কোয়ালিটি হিসাবে হিসাব চলছে এখানে না? আচ্ছা, আমি একটু জানতে চাই, এই আপনাদের এই আমজাদ ট্রেডার্সে আপনি বলেছেন সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন এলসি পেঁয়াজ বন্ধের কারণে, বন্ধ রাখার কারণে। না তো পেঁয়াজ বেচা কষ্ট হয়ে যেত আমাদের। কেন এই আবার এলসি দিলে আর কেন এবার কৃষকের ক্ষতি করলো? আপনারা তো চান নাই না, কারণ এই পেঁয়াজ বিক্রি করবে দিন শেষে আর একজন আড়তদার, একজন ইম্পোর্টার বিক্রি করবে না। না, উনি শুধু দিয়ে যাবে, ওনার ক্ষমতা অতটুকু সাম্বাদের এনে দিয়ে যাবে, কিন্তু বিক্রি করবে আপনাদের মতো আড়তদার আছেন, এই যে ওনারা আছে, ওনারা বিক্রি করবে। হ্যাঁ সেটাই। কিন্তু আপনারা যেহেতু না চাচ্ছেন, তাহলে কেনই বা সরকার দিল? আমরা তো আমাদের আপাতত বন্ধ আছে, এটা ধন্যবাদ জানাই। এলসি বন্ধ রাখার কারণে তা পেঁয়াজটা 30 থেকে 40 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এই পেঁয়াজ কো যাবে? এগুলো কি এখন ঘর টোকাচ্ছে না, নিচে পড়ছে আর কি। আচ্ছা, আমি একটু জানতে চাই, বাজার আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার গত 3 দিন ধরে একইভাবে আছে। একইভাবে আছে? একইভাবে আছে, একটু আগের চেয়ে একটু বাড়তেই গেছে। কদিন 30-32 ছিল, এখন উপরে 38 বেশি, নিচে 30 টাকা বিক্রি হয়েছে। আমি 38 বেশি নাই, আমি 32 থেকে 38 পর্যন্ত বেশি। আচ্ছা, আমি যদি তবে বেশি বা মানে 80% বাজারে তো মানে সর্বোচ্চ মানে 35 না? 80% বাজার বিক্রি আছে 34-এর দিকে, উপরে 37। 80% বাজার, 80% বাজার, বাকি 20% 20% 30-32। না না, উপরে 34 থেকে 38 বেশি। আচ্ছা, 38 সব মানে সব পেজ বিক্রি হয় না? না, ওই 35-36 বেশি বিক্রি, মানে এটা গস শাটে বিক্রি হয়েছে রেগুলার। গস শাটে বিক্রি হয়েছে। আর মানে দুই একটা লটের পেঁয়াজ এগুলো 38 এটা ভালো মালটা 38 পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আর সর্বনিম্ন 32? সর্বনিম্ন 32। এই যে বাজার যে বাড়লো, এই যে বাড়লো কমলো, পেঁয়াজের বাজার কাঁচা জিনিস, এর নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার আমদানির সাথে বাড়বে কমবে, এটা কোনো হতাশ হওয়ার কিছু নাই। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নাই। এই যে এটা 5 টাকা বাড়বে, 5 টাকা কমবে, এতই, এটা কিছু করে না। পেঁয়াজ এখন বর্তমান আমদানি আছে। এখন বাংলাদেশ কৃষকের ফলন বেশি আছে। 1 বিঘা জায়গা ফলন কম পক্ষে আর নিচে 60 মণ, উপরে 100 মণ পর্যন্ত হয়। এটার কিছু করার সরকার কি করবে আর জনগণই কি করবে? বর্তমানে হয়েছে উৎপাদন বেশি হচ্ছে। জি ভাই, আমি তো এখন কৃষকের লস হচ্ছে, কৃষকের খরচ বেশি। একটা জনের দাম আর 800 থেকে 1000 টাকা বন্ধু, এর নিচে 800 একটা জনের দাম। আচ্ছা, সার্ভিসের দাম বেশি। এখন এদের খরচ বেশি, ওদের কিছু তো করার নাই। এখন পাবলিকই কি করবো, না উৎপাদন বেশি, মানুষ তো খাইতে হবো তো। আচ্ছা, মানে ভোক্তা বলে আপনারা বাড়াইছেন আর কৃষক বলে আমরা মিডিয়া বাড়াই না, এটা তো ভাব কথা বললাম না। এখন আমদানির সাথে সবকিছু। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সারা বাংলাদেশে টুকটাক পেজ আছে এখন, সারা বাংলাদেশে। মানে ভোক্তা যায় বলুক আর কৃষক যায় বলুক, কোনো কিছু না। এটা পেঁয়াজের বাজারের গতিতে চলবে। হাটের বাজার কত যাচ্ছে পেঁয়াজের? হাটের বাজার 1200-1300, উপরে 1400। আচ্ছা, রসুন কত চলছে? রসুনের বাজারটা একটু বাড়তি, তো পেঁয়াজ কিনে হয়েছে কম, 135 থেকে 145 পর্যন্ত। আচ্ছা, আদা কত চলছে? আদা 90 থেকে 105 টাকা পর্যন্ত। আচ্ছা, দেশি রসুন কত চলছে? দেশি রসুন বাজার ক্ষতি। কত? দেশি রসুন কৃষকের লস। দেশি রসুন খরচ হিসাবে দেশি রসুন বিক্রি হওয়ার দরকার হলে 60 থেকে 70 টাকা। আচ্ছা, তাকে দেশি রসুন বিক্রি করছি 40 থেকে 50 টাকা। আচ্ছা, এতে কৃষকের লস দেশি রসুনের দিকে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।